আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো এটা আমি নিয়েছি ওলা, তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে দাঁড়িয়ে আছে। আমি একে বুক করেছি 5 তারিখ এই মাসের, এটা আগস্ট মাস চলছে, আগস্টের 5 তারিখ বুক করেছি। আর আমার ডেলিভারি হয়েছে 15 তারিখ। তো আজকে তারিখ হচ্ছে 29 তারিখ, মানে মোটামুটি ধরো 14-15 দিন হলো গাড়ি নেওয়া। তো আজকে গাড়ির ব্যাপারে আমি রিভিউ দেবো না, আজকে আমি রিভিউ দেবো আমার ওলার ইসি সম্পর্কে। ইসি বলতে এক্সপিরিয়েন্স, আমরা যেটা সাধারণত বলি সার্ভিস সেন্টার বলি অন্য অন্য কোম্পানিগুলোর, কিন্তু ওলা এটাকে ইসি বলে। তো ইসি বললে তোমরা বুঝে নিয়েছো সার্ভিস সেন্টার একদিক থেকে দেখতে গেলে, বা যেখানে শোরুম যেকে বলি আমরা আর কি, যেটা। তো যেদিন বুক করতে যাই 5 তারিখ, তো আমরা মোটামুটি বাড়ি থেকে সব কিছু ডিসাইড করেই গেছিলাম যে কী নিব না নিব। শুধু কালারটা ডিসাইড করে গেছিলাম না, তো ভাবলাম যা গিয়ে দেখবো যেটা হয় আর কি নিয়ে নেবো, কালার অতটা ফ্যাক্টর না। তো এই কালারটা যখন আমরা যেদিন গেলাম নিতে বুক করতে, তো এই কালারটা ওখানে অ্যাভেলেবেল ছিল। তো এমনি দেখতে ভালোই লাগলো, যেহেতু এই কালারটা ছিল, তো এটাই ফাইনাল করে নিলাম, এই কালারটা আমরা বুক করে নিলাম। তো যারা সেলসম্যান ছিল ওখানে, যে ম্যানেজার যে ছিল, যিনি ছিলেন, মানে ওদের দেখছি সে অতটা করে না। অন্য অন্য এদের গেলে না হয় একটা আলাদা মানে অতিথিয়তা থাকে ওদের ওখানে, যে না আমাদের কাস্টমার এসে, ওদের ওখানে কোনো এরকম রেসপন্স নেই, কিছু নেই, নর্মাল। গেলাম, বললাম যে এরকম এরকম ব্যাপার, আমরা নিব, তো একটা ট্রায়াল মতো আমি নিতে চাই, টেস্ট ড্রাইভ নিতে চাই। তো বললো স্যার আমাদের তো টেস্ট ড্রাইভের জন্য এই নর্মাল এক্স মডেলের কোনো নেই, মডেল নেই, আমাদের প্রো আছে, জেন 2, যেটা S1 প্রো জেন 2, ওটা আছে। কিন্তু গাড়ি অনেকটাই ডিফারেন্স, তবুও নিলাম, চালিয়ে দেখলাম, চাই একই কোম্পানি কিছু নিলাম, চালালামও হবে। তারা বুক টুক করলাম। তো ওই দিন এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকই ছিল, সেরকম কিছু না। তো একটাই ব্যাপার আমাকে মানে ভালো লাগেনি, যেটা ওদের যে ইন্স্যুরেন্সে একটা RSA বলে অপশন থাকে, মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, ওটা অন থাকলে আর কি আমার গাড়ি যদি কোথাও কিছু হয়ে যায়, মানে ভালো মন্দ কোথাও হয়তো অন হলো বা কিছু হলো, অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছু, যদি গাড়ি আমার অন না হয়, গাড়ি না চলে, ওই কন্ডিশনে আমি ইন্স্যুরেন্স থেকে ক্লেম করতে পারবো। তো সঙ্গে সঙ্গে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব হয়, 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টার মধ্যে গাড়ি আমার যে লোকেশনে গাড়ি আছে, ওই লোকেশনে এসে আমার গাড়ি নিয়ে যাবে, পিক আপ করে নিয়ে যাবে ইসি অবধি। তো ওটা ওরা অ্যাড করিনি, ওরা শুধু ওদের নিজের একটা ফোকাস আছে, ওলা কেয়ার প্লাস বলে, ওটা মোটামুটি 4,000 টাকার মতো এক্সট্রা লাগে, ওটা নিতে বলছিল। তাই আমি নিলাম না, ওটা অনেক টাকা হচ্ছে, যেহেতু অত টাকা ম্যাটার করে, মানে 4,000 টাকা অনেক, তো নিলাম না। ওই দিন হলো, বুক করে আসলাম গাড়ি। তো মোটামুটি ওরা বললো যে যেটা ডেট, আমি বললাম ডেলিভারি ডেট, সব তো বুক হলো, মানে বুক ওখানে কমপ্লিট হয়েছিল না, সব কিছু হলো, পেমেন্ট সব ডান। পেমেন্ট হওয়ার পর ওদের ডকুমেন্টেশন একটা আপলোড থাকে, ডকুমেন্টেশন আপলোড করার সময় সমস্যা হচ্ছিলো, ওদের সার্ভার ডাউন। তো অনেকক্ষণ মোটামুটি আধ ঘন্টার মতো বসে থাকলাম। তো বললো যে স্যার আপনি চলে যান বাড়ি, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন সব ডকুমেন্টসগুলো, আমি করে দেবো আপনার কাজ পরে থেকে, সার্ভার ঠিক হলো। আমি বললাম ঠিক আছে, বলো হয়ে গেলে আমাকে কনফার্ম করে দেবেন, বলছি ঠিক আছে আপনাকে জানিয়ে দেবো। তারপরের দিন মেসেজ করলাম, রাত্রে মেসেজ করলাম যে কী ব্যাপার, হয়েছে কি না। তো বললো না হয়নি এখনও। তারপরের দিন আবার মেসেজ করলাম মোটামুটি 10:30টার দিকে। তো বললো যে হ্যাঁ করে দিচ্ছি এখন। তো 11টার দিকে ওরা আবার মেসেজ করে বললো যে না স্যার আপনার কাজ হয়ে গেছে। তারপরে আমি ওদের একটা ওলা অ্যাপ আছে, যেখান থেকে ওলা ক্যাব আমরা করি, বুক করি, ওই ওলা ক্যাব অ্যাপ থেকেই সব দেখালো যে না আমার বুক হয়ে গেছে, আমার কাছে মেসেজ আসলো, সব আসলো। তো ওরা যেটা বলেছিল ডেলিভারির ব্যাপারে, যে বললো যে মোটামুটি 15 থেকে 20 দিন লাগে। বললাম ঠিক আছে, ওভাবে ডেট ধরে আসলাম একটা। তো আমার যখন বুক হয়ে গেলো, আমার কাছে একটা মেসেজ আসলো, কনফার্মেশন মেসেজ আসলো যে আমার গাড়ি 12 তারিখ ডেলিভারি হবে। 5 তারিখ বুক করলাম, 12 তারিখ হবে। আর যেটা ওদের অ্যাপে শো করছিলো, অ্যাপে যেটা শো করছিলো যে 13 তারিখ হবে, ডেলিভারি হবে। তো ওভাবেই ঠিক আছে আমি ভাবলাম। তাহলে এদিক ওদিক খবর নিলাম অনেক কিছু, তো বলছে না ওদের অ্যাপে যেটা দেখায় ওটা ঠিক দেখায় না, এদিক ওদিক হয়। তো আপাতত যাই হোক, লাস্টে 15 তারিখ আমাকে 14 তারিখ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলো যে স্যার আপনার গাড়ি চলে এসছে, আপনি কালকে এসে নিয়ে যান। যখন আমাকে মেসেজ করেছিল তখন আমি ওদের মালদায়, তখন আমি মালদাতেই ছিলাম, ওদের এসির পাশেই ছিলাম। বললাম আমি এখানে আছি, এখন আসবো কি? বলছে না স্যার আজকে হবে না, আপনি কালকে আসুন। বলছে ঠিক আছে, তাহলে কালকে গেলাম, নিলাম গাড়ি। আর যেদিন আরেকটা বুক করতে গেছিলাম, ওদিন আরেকটা জিনিস দেখলাম, যে ওরা গাড়ি ডেলিভারি একজনকে দিল, তো মানে আসছে ডেলিভারি কোনো প্রসেস কিছু নেই, একটা জাস্ট ডকুমেন্ট রেডি থাকছে, আসছে শুধু সিগনেচার করে, চাবি গাড়িতে লাগাই থাকছে, আয়না টায়না সব লাগাই থাকছে, গাড়ি নিয়ে চলে যান। মানে গাড়ি যে একটু এটা বেসিক নর্মাল যেসব স্কুটার আছে পেট্রোলওয়ালা, ওর থেকে একটু কিছু কিছু আলাদা জিনিস, মানে একটু জানার বিষয় আছে, এই বাটন টাটনগুলো ওগুলো কিছু বলে দেয় না ওরা। তো আমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখে গেছিলাম, অনেক কিছু রিসার্চ করেছিলাম গাড়ির ব্যাপারে, তো আমি সব কিছু মোটামুটি জানতাম। তো আবার ওই যে ছিল ওখানে লোকটা যে নিল আর কি, ওকে সব কিছু বুঝিয়ে বললাম যে কোনটা কিসের সুইচ না সুইচ, চালাতেও পারছিল না, সব কিছু শিখিয়ে দিলাম, তারপরে গেল বাড়ি।
যেদিন আমি ডেলিভারি নিতে গেলাম 15 তারিখ গেলাম, দেখছি গাড়ির নাম অনেকগুলো গাড়ি ছিল, আমাদের ভিডিও দেখিয়ে দেবো, আমি অ্যাটাচ করে দেবো, ভিডিওর সাথে দেখতে পাবে। অনেকগুলো গাড়ি ছিল, অনেকগুলো গাড়ির মধ্যে আমি আমার গাড়ির নাম্বার প্লেট আমাকে যেহেতু আগে থেকে অ্যাপে সব শো করে, তো আমি নাম্বার প্লেট দেখে বুঝেছিলাম যেটা আমার গাড়ি। গেলাম, চাবি টাবি লাগাই ছিল, চলে এসেছি আমার ভিতরে। এই যে ওলা শোরুম, এটা দেখতে পাচ্ছ, এই যে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, নাম্বার দেখে চিনে নিয়েছি, অনেকগুলো আছে, এমনিতে চিনে যাবে না, এই যে নাম্বার আগে চলে এসছে, অ্যাপে সব দেখা যায়। স্পেশাল দিনে একটা ডেলিভারি হচ্ছে আমার, তাই ভাবলাম চলো একবার সব কিছু ডকুমেন্টেশন সিগনেচার করার আগে আমি ভাবলাম একবার চালিয়ে দেখে নিই, এত টাকার গাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি নিয়ে যাবো বা ডেলিভারি সিগনেচার করে দিলাম, পরে যদি কিছু সমস্যা কিছু হয়, আমি বলছি সিগনেচার কনফার্মেশন করার আগে আমি একটা টেস্ট ড্রাইভ নিয়ে নিই। জিজ্ঞাসা করলাম, বলছি হ্যাঁ ঠিক আছে নিয়ে নেন। না না, প্রথমে বলছে সব তো রেডি আছে, সিগনেচারটা করে নিন, একবার নিয়ে যান। আমি বললাম না, আমি একবার আগে চালিয়ে দেখতে যাবো। ঠিক আছে চালিয়ে দেখেন, রাইড নেবো। তো ওরা ঠিক আছে বলছেন, নাও সমস্যা নেই। আমি ভিডিও দেখছিলাম অনেক জায়গাতে নাকি অনেক করে না, অ্যালাউ করে না কনফার্ম যতক্ষণ না হচ্ছে। আমি ওই জন্য আগে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না, এত টাকার জিনিস নিয়ে যাচ্ছি, বাড়িও তো এখানে না, ওই জন্য সব টেস্ট করছি। মোডগুলো দেখে নিই, এটা হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডে দেখি কত 42 তো উঠে নাকি শুনেছি, দেখেছি সারা 43 উঠে গেছে। তারপরে একবার স্পোর্ট মোডটা ট্রাই করে নিই, স্পোর্ট মোডে এসছে। স্পোর্ট মোডে তো নেক্সট লেভেলের পাওয়ার, সত্যি তো যথেষ্ট এটাই। যাক, যাওয়া যায়। বসেছিলাম, গাড়ি চাবি অন করছিলাম তো অন হচ্ছিল না। ভিডিওটারও ভিডিও আছে, অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। গাড়ি দেখছি অন হচ্ছে না, কী ব্যাপার অন হচ্ছে না, মাথা খারাপ। প্রথমবারে যদি এরকম হয়, একটা গাড়ি যে কোনো জিনিস নতুন একটা আসলে একটা এক্সাইটমেন্ট থাকে মানুষের মধ্যে, যে কোনো জিনিস হোক, ছোটো হোক বড় হোক। বললাম গো, একটা খুব এক্সাইটমেন্ট নিয়ে মনে একটা আনন্দ নিয়ে গেছি, আর দেখছি প্রথমে দেখছি গাড়ি অন হচ্ছে না। সমস্যা কী হলো এটা? তারপরে তারপরে ওরা দেখতে পাচ্ছে যে গাড়ি অন হচ্ছে না। তারপরে আসলো ম্যানেজার, যে ছিল ম্যানেজার আসলো, তো বলছে যে স্ট্যান্ড ওপরে করুন আগে। স্ট্যান্ড ওপরে করা কি, এর আগে তো বিনা স্ট্যান্ডে চাবি তো অন হবে, ডিসপ্লেতে অন, কারেন্ট তো চলে আসে, লাইন চলে আসে, ডিসপ্লে লাইট অন হয়ে যায় চাবি অন করলে। তারপরে ওদের আবার টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানকে ডাকলো, তো আবার এখানে সিট কভারের নিচে ফিউজ আছে একটা, ফিউজটা খুললো, ফিউজটা খুলে আবার লাগালো, তারপরে ঠিক হয়ে গেলো। ফিউজের হয়তো কোনো সমস্যা ছিল, যাই হোক ওটা কোনো আমি অত কিছু বললাম না। টেস্ট ড্রাইভ নিয়ে সব ঠিকঠাক ছিল, তো ওভাবেই চলে আসলাম। দিয়ে আসলাম বাড়ি, ভালো কথা, কয়েকদিন চললো, ভালোই চলছে, এখন অবধি কোনো সমস্যা নেই সেরকম। তো একদিন হঠাৎ করে 3-4 দিন আগে চাঁচল গেছিলাম, আসার সময় হঠাৎ করে দেখি ক্রুজ কন্ট্রোল অন করছিলাম, তো অটোমেটিক অফ হয়ে যাচ্ছিলো, দুবার এরকম হলো। আমি বলি কী বাবা, এরকম তো কোনোদিন হয়নি। হঠাৎ করে দেখছি যে ক্রুজ কন্ট্রোল আবার লাগালাম, তো অফ হয়ে সিস্টেম ইস্যু শো করছিলো, 2-1 সেকেন্ড সিস্টেম ইস্যুটা শো করে আবার চলে যাচ্ছে। দিয়ে দেখা যায় একটু সমস্যা, টেনশনে চলে আসলাম যে সিস্টেম ইস্যু কেন আসছে, সিস্টেম ইস্যু খুব একটা সমস্যা চলছে এক্স মডেলে। দিয়ে ওখানকে যে ম্যানেজার আছে, ম্যানেজারের তো নাম্বার ছিল আমার কাছে, ওকে হোয়াটসঅ্যাপে বললাম, একটা ভিডিও করলাম, ওটার ভিডিও করেছিলাম, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে এরকম এরকম আমার গাড়িতে সমস্যা হয়েছে, কী করতে হবে। তো কোনো রেসপন্স করেনি হোয়াটসঅ্যাপে আমাকে, সিন করে থেকে না জানি না, না সিনও করেনি, ওভাবে থেকে গেছে। তারপরে 2 দিন পর আবার ওকে জিজ্ঞেস করলাম হোয়াটসঅ্যাপে যে কিছু বলছেন না কেন, এরকম সমস্যা এসেছে। তারপরে বলছে যে আপনি গাড়ি নিয়ে আসুন, আমাদের টেকনিশিয়ান আছে, দেখবে। বললাম ঠিক আছে, ভালো কথা। আমি ওদিকেই ছিলাম, দিয়ে গেলাম টেকনিশিয়ান, গেলাম ওদের ওলা ইসিতে গেলাম। টেকনিশিয়ান যে ছিল দাদারা, সব ওকে বললাম ব্যাপারটা যে এরকম এরকম সমস্যা হয়েছে। তো অন্য গাড়ি নিয়ে একটু ব্যস্ত ছিল, অতটা হয়তো ধ্যান দিয়ে শুনি জানি না। তারপর আমিও কিছুক্ষণ ওয়েট করলাম, তো দাদাটা বাইরে আসলো, আবার সব কিছু বললাম যে এরকম এরকম হয়েছে, আমি ভিডিও দেখালাম এরকম, যে দাদা আমার গাড়িটাতে এরকম হয়েছিল, তো কী করতে হবে এটার জন্য। আর তো সমস্যা তো আসেনি, মানে ওই তখন 1-2বারই এসেছিলো, আর সমস্যা আসেনি। এখন মোটামুটি 5-7 দিন থেকে আবার গাড়ি চলছে, কোনো সমস্যা আসেনি, ভালোই চলছে। তো বলছে যে এরকম সমস্যা তো আমি কারো কোনো দিন শুনিনি, আমি তো এরকম দেখেও নি, যাদের পার্মানেন্ট ইস্যু চলে আসছে, সিস্টেম ইস্যু, ওদের একটা সলিউশন আছে, ওদের একটা মেশিন আছে, একটা মেশিনটা ভিডিও করা আছে আমার কাছে, ওই ভিডিওগুলো অ্যাটাচ করে দেবো, দেখে নিও। ওই ভিডিওটা পিছনে যেখানে চার্জার প্লাগ লাগাই পিছনে গাড়ির, ওখানে লাগাই, দিয়ে পুরো সিস্টেম মেশিনে শো করে যে না গাড়ির কী সমস্যা। সিস্টেম ইস্যু আসলে ও বললো যে ম্যাক্সিমাম টাইম মেশিন থেকেই ঠিক হয়ে যায়, আপডেট মারার পর কয়েক মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যায়। আর কারো নাহলে এমসিও নাহলে মোটরও চেঞ্জ করতে হয়, ওগুলো 3 বছর ওয়ারেন্টির মধ্যে, তো সব ফ্রি অফ কস্ট, ওগুলো 1 টাকা এক্সট্রা দিতে হয় না। তো বললাম সব কিছু, বলছে যে রিস্টার্ট মেরেছিলেন, আমি হ্যাঁ রিস্টার্ট মেরেছিলাম, তারপরে কোনো সমস্যা আসেনি। বলছে আমি তো এরকম কোনো দিন কারোর সমস্যা দেখিনি। তো বলছে ঠিক আছে, আমি এটা নোট করে রাখলাম, এটা একটা কমপ্লেন নাম্বার দিয়ে আমি জেনে আপনাকে জানাবো। তো 3 দিন হয়ে গেছে, এখনও কিছু বলিনি, একবার ফোন করে দেখবো আজকে কী বলে দেখি।
তো ওখানে গেলাম, তো অনেক সমস্যা ছিল। সার্ভিস সেন্টারে অনেকগুলো ভিডিও আছে, তোমাদের ভিডিওগুলো একটা একটা করে অ্যাটাচ করে দেবো আর ওখানে ভয়েস ওভার করে দেবো, তোমরা শুনিও। এই দাদাটাকে দেখতে পাচ্ছ এখানে, যে আমার গাড়ির নিচে যে এটা করা আছে এমসি প্রোটেক্টরটা, ওদের দেখে জিজ্ঞাসা করছিলো এটা কীভাবে করা আছে। ও দাদার ওই এক্স প্লাস আছে, তো তাই করবে, তাই আমি ওকে সব কিছু বুঝিয়ে বললাম যে ব্যাপারটা কীভাবে কী করা আছে। তো দেখতে পাচ্ছ এটার কন্ট্রোলার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে এক্স মডেল কিওয়ালা। এটা আর একটা গাড়ি, এটা হচ্ছে এক্স প্লাস, এরও এমসিও কন্ট্রোলার পুরো চেঞ্জ হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্স প্লাস, এর মোটর পুরো শেষ হয়ে গেছে, ওটাই বলছিল দাদা চালিয়ে দেখাচ্ছিলো। এটা হচ্ছে গাড়ির মালিক, তো এর মোটর শেষ হয়ে গেছে, এর মোটর রিপ্লেস করবে। এই গাড়িটা অলরেডি একবার ডিসপ্লে, মোটর অ্যান্ড ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। হবে না হবে না, মোটর গেছে। একবার চেঞ্জ করা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম। 3 বছর চালাই মস্তি করে। আমি একটা ব্যাটারি চেঞ্জ করেছি, একটা মোটর চেঞ্জ করেছি, ডিসপ্লে চেঞ্জ করেছি। এটা আর একটা চলে আসলো গাড়ি, যেটা হচ্ছে এয়ারো সিস্টেম ইস্যু, সব কিছু সব চেঞ্জ হবে। এটা হচ্ছে এমসিও এক্স প্লাসের যে গাড়িটা পরে দেখতে হবে, ওই গাড়িটাতে লাগাবে। ওই গাড়িটা নাকি 1 মাস থেকে আছে, ওই দাদাটা নিজেই বলছে টেকনিশিয়ানটা, শোনো তোমরা পরে ওই ক্লিপটাতে। তারপরে ওখানে আর একটা স্টাফ ছিল, ও ম্যানেজারও না টেকনিশিয়ানের না, কি জানি না কিসের কি জন্য আছে ওখানে, কিন্তু ওখানকারই ও লোক, ইসিরি লোক, ওলার ইসিরি লোক। তো আমরা মানে আরও কয়েকটা কাস্টমার ছিলাম ওখানে, মানে যেদিনে যে 2-3 দিন আগে যখন যাই ইসিতে, বললাম যে এরা গাড়ি বিক্রি করছে এই করছে, কিন্তু কাস্টমারকে কতটা কিছু বুঝিয়ে বলে না এইসব ব্যাপারে। তারপরে আবার ওই লোকটা বলছে যে গাড়ি তো আমরা কি নিতে বলছি নাকি, গাড়ি তো সবাই নিজে থেকে নিচ্ছে, তো আমরা কি বুঝিয়ে বললো, মানে কত বড় একটা মূর্খ লোক বলো। একটা গাড়ি বিক্রি করছে, ধরো গাড়িটা আবার কিছু বলবে না যে কীভাবে কী করতে হবে না করতে হবে। তো আজকে এখানে অবধি থাক, তোমরা সবাই ভালো থাকো, টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশাআল্লাহ।